বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। প্রত্যেকে দেশদ্রোহী, এসে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক। তাকে কোমরে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দাও। ভারতে খাবে, ভারতে শোবে, ভারতে থাকবে, পাকিস্তান কেন? ভারতে যদি কেউ অন্য দেশে যদি গুণগান করে তাকে তার কোমরে লাথি মেরে পাঠিয়ে দাও। বলবে ভারত ধর্মনিরপেক্ষ নয়, লাথি মেরে বার করে দিতে হবে তাকে দেশ থেকে। ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ, কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না। এরা প্রত্যেকে দেশদ্রোহী, এসে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক। তাহলে কার কথা বিশ্বাস করবে দেশের জনগণ? এই দেশদ্রোহীগুলোর কথা, যারা সংবিধানকে মানে না, সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয়, সেকুলার শব্দটা চলে যাবে। এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক, এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে? কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন? অধিকারী কি প্রধানমন্ত্রীকেও বলছেন, যখন বলছেন সেকুলার, সেকুলাররা বোঝে না, সেকুলারদের বোঝান? কে বড় নেতা, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? চ্যানেল তার ক্ষমতা হচ্ছে কি করে এই কাজটা করবার, যে সেকুলারিজমকে নিয়ে আমি কথা, সেকুলারিজম খারাপ, সেকুলার লোকেরা খারাপ? বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি। 2.5 বছরের বাচ্চাকে এরকম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না? মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট। একটা শিশু যার চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে, এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে, তাকে নিয়ে সেখানে বলছেন, দেখাচ্ছেন, প্রতিশোধ ক্রিয়া করছেন, আমরা গাজা করেছি, আমরা ইসরায়েল গাজা করেছে, আমরা মোদির বাচ্চা। টেররিজমকে কমব্যাট করার কথা বলা হচ্ছে। যারা এখানে এই ধরনের বিভাজনের কথা বলছেন, টেররিজমের আগে পরে শব্দ বসিয়ে, কোন ধর্মের নামে রং লাগিয়ে, এরা প্রত্যেকে দেশদ্রোহী। যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয়, সেকুলার শব্দটা চলে যাবে, এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক, এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে? কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন? আমি দেখিয়েছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালের 28শে এপ্রিল, এটা প্রধানমন্ত্রীর টুইট, আমার নয়, উই আর সেকুলার নট বিকজ দি ওয়ার্ড ওয়াজ অ্যাডেড ইন আওয়ার কনস্টিটিউশন, সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড। শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রীকেও বলছেন, যখন বলছেন সেকুলার, সেকুলাররা বোঝে না, সেকুলারদের বোঝান? Our leader of opposition has clearly contradicted the stand taken by our Prime Minister in 2014. কে বড় নেতা, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? এক চ্যানেল তার ক্ষমতা হচ্ছে কি করে এই কাজটা করবার, যে সেকুলারিজমকে নিয়ে আমি কথা, সেকুলারিজম খারাপ, সেকুলার লোকেরা খারাপ? দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক। শুভেন্দু অধিকারী জবাব দেবেন, হু ইজ রাইট, ওয়েদার শুভেন্দু অধিকারী ইজ রাইট অর নরেন্দ্র মোদী ইজ রাইট? হু ইজ মোর ট্রাস্টওয়ার্দি বিজেপি, শুভেন্দু অধিকারী না নরেন্দ্র মোদী? তাহলে কার কথা বিশ্বাস করবে দেশের জনগণ? এই দেশদ্রোহীগুলোর কথা, যারা সংবিধানকে মানে না, সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন। কে বেশি ট্রাস্টওয়ার্দি, শুভেন্দু অধিকারী, ওই চ্যানেলটার সাংবাদিকরা, সঞ্চালকরা, নাকি নরেন্দ্র মোদী? এই ক্ষেত্রে বিজেপিকে আমি রাজনৈতিকভাবে ঘৃণা করি, আরএসএস কে রাজনৈতিকভাবে আমি ঘৃণা করি, কিন্তু দেশের এই সংকটের সময় আমাদের কাজ ঐক্যবদ্ধ রাখা, ভারতকে ঐক্যবদ্ধ রাখা, যে কাজ আমাদের করতে হয়। আমাদের দুর্ভাগ্য, এই গভর্নমেন্ট আমাদের পশ্চিমবাংলায় যারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে
যে কোনো জিনিস নিয়ে অভিযোগ করে একটা করে ক্রিমিনাল কেস করেন, অন্ততপক্ষে হাইকোর্টে আমরা দেখেছি পরের পর এই ঘটনার পর একটা এফআইআরও তো মমতা ব্যানার্জির সরকার করলেন না। কেন হলো না? কেন হবে না? প্রকাশ্যে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতিকে প্রমোট করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েটেড হবে না? মমতা ব্যানার্জি জবাব দেবেন না? তাহলে দেশ নিয়ে কাজ করছেন আপনারা, দেশের কথা বলছেন না রাজনীতি করছেন, আর সেটাও ভোট ভাগ করার ঘৃণ্য রাজনীতি করার সময়টা আপনাদের। যে মানুষগুলো মারা গেল তাদের পরিবারকে কি উত্তর দেবেন যে 26 সালের ভোট হবে, 26 সালের ভোটে বিজেপি আসবে? এই উত্তর দেবেন যে মানুষগুলো মারা গেছে? আপনারা এত প্রশ্ন করছেন, এবার প্রশ্ন করছেন না এটা 2.5 বছরের বাচ্চাকে এরকম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না? মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট। একটা শিশু যার চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে, এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে, তাকে নিয়ে সেখানে বলছেন, দেখাচ্ছেন, প্রতিশোধ ক্রিয়া করছেন, আমরা গাজা করেছি, আমরা ইসরায়েল গাজা করেছে, আমরা মোদির বাচ্চা। তাকে কোমরে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দাও। ভারতে খাবে, ভারতে শোবে, ভারতে থাকবে, পাকিস্তান কেন? ভারতে যদি কেউ অন্য দেশে যদি গুণগান করে তাকে তার কোমরে লাথি মেরে পাঠিয়ে দাও।